হ্যালো, আসসালামু আলাইকুম। সুমাইয়া কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্নার একটা ভিডিও দেখার জন্য। আজকে রান্নাতে ছিল পেশোয়ারি বিফ কিংবা পেশোয়ারি গোশত বলতে পারেন। এই রান্নাটা দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক মজার একটা রান্না। এটা পাকিস্তানিদের অনেক জনপ্রিয় একটা রান্না। আমাদের বাংলাদেশেও এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই রান্নাটা। এটা ছোট বড় প্রায় সবাই রান্না করতে পারবেন। এটা অনেক সহজ একটা রান্না। যারা জীবনে কখনো রান্না করেনি তারাও রান্না করে নিতে পারবেন। এটা যারা খেয়েছেন অবশ্যই তারা এটার লোভে পড়ে গেছেন। আমিও আগে কখনো রান্না করিনি, আজকে রান্না করে তো আমি অবাক যে এই রান্নাটা যে এত সহজভাবে রান্না করেও এত মজা হয়। তা আমি আর কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এটা অনেক সহজভাবে রান্না করা হয় মশলা ছাড়া। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি। এখানে আমি হাফ কিলো মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। মাংসটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরা বাটারটা গরম হলে দিয়ে দেব মাংসটুকু। মাংসটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দেব মাংসটা দিয়ে আমি একটু ভেজে নেব। আমি এখানে ভালো ব্র্যান্ডের একটা বাটার নিয়েছি, আপনারা চেষ্টা করবেন এখানে ঘি দিয়ে রান্না করার জন্য, কারণ এই মাংসটা মূলত ঘি দিয়ে রান্না করা হয়। ঘি দিয়ে রান্না করলে মজার হয়। তবে আমার রান্নাটা অনেক মজার হয়েছে। তো এভাবে করে আমি বাদামি কালার করে একটু ভেজে নেব। দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দেব এই পর্যায়ে এক টুকরা আদা, রসুন, এগুলো পরিমাণ মতো দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। একটু বাদামি কালার করে ভেজে নেব। এই মাংসতে কোনো মশলা দেওয়া হয় না। দিয়ে দিব পেঁয়াজ, আস্ত কিছু কাঁচামরিচ, একটু বেশি পরিমাণে দিয়েছি, প্রায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভাজবো। দিয়ে দিব পাকা একটা টমেটো, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। এখন অনেকটাই পানি বেরিয়ে আসবে, ওটা শুকিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিছু গরম মশলা দিতে পারেন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আপনারা চাইলে দিতে পারেন। আমি কিছুই দিইনি, তারপরে অনেক মজা হয়েছে এই মাংসটা। আমি প্রথমে তো ভাবছি মনে হয় যে কেমন হবে, তো অল্প একটু রান্না করেছি হাফ কিলো, ভাবছি যদি মজা হয় তো পরে আবার রান্না করব। তো আমি তো অবাক যে এত ভালো হয়েছে এভাবে রান্না করে। আমি পরে আবারও ট্রাই করব। এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব কিছু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচটা দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন। দিয়ে দিব বড় সাইজের একটা আলুটা এই মাংসের মধ্যে দিলে অনেক মজা হয়। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তবে আমার কাছে মনে হয় যে আলুটা খেতে ভালো লেগেছে, তো আমি আলুটাও দিয়েছি। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, দিয়ে এটাকে লো হিটে রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যারা কখনো রান্না করেননি বা রান্না করেন না যারা, তারা এই রান্নাটা সহজভাবে করে নিতে পারবেন। এত সহজ একটা রান্না, আমার কাছে অনেক সহজ লেগেছে রান্নাটা। যারা খেয়েছেন তারা আমার মনে হয় এটার লাভার হয়ে গেছেন। আমিও খেয়ে অনেক মজা পেয়েছি। দিয়ে দিলাম আবারও
6-7টা কাঁচামরিচ এটা একটু ফেটিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করব। তো ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই পর্যায়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।